জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহু আকবার। যেই ফাতেমার বংশ যদি আমি বলি, এরকম বংশ আর পাওয়া যাবে না। বাবা কে ছিলেন? সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। কে ছিলেন? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজরিমিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এমন ছিলেন। মা কে ছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন মা ছিলেন? কেমন মা ছিলেন? হাদিস শরীফে এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর সময় হলো, তিনি মৃত্যুকে ভয় পেয়ে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বড় ভয় হয়, আমি আপনার কাছে একটু ওসিয়ত করতে চাচ্ছি, একটু আশা করতে যাচ্ছি, আপনি আমার জন্য একটু কাজ করবেননি? আল্লাহ রাসূল বললেন, হা হা খাদিজা, বলো, কি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন মারা যাব, আমার কাফনের কাপড় আপনার একটা জামা দিবেন, আপনার জামাই জন্য দিবেন, যেন কবরের ফেরেশতা আজমাইনরা দেখে বুঝতে পারে এটা নবীজির জামা। 2 নম্বর, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দাফন করা হবে, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, ফেরেশতা আজমাইনরা যখন প্রশ্ন করবে, আপনি সেই প্রশ্নের উত্তর দিবেন। 3 নম্বর প্রশ্ন হলো, আমি আপনার কাছে চাচ্ছি, আমার চেহারা যেই রয়েছে, সিনা রয়েছে, আপনার কুদরতি হাতের মাধ্যমে কিবলামুখী করে আমাকে কবরে শয়ন করবেন। যখন কাফন দাফনের ব্যবস্থা করা হলো, কবরে যখন রাখা হলো, কিবলার দিকে রাসূল রেখে দিচ্ছেন, বারবার কিবলা থেকে মাথা সরে আসমানের দিকে হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, বললেন, হে আল্লাহ, আমার খাদিজা কোন অপরাধ করেছে কিনা? আমার খাদিজা তো আমার কাছে অত্যন্ত ভালো ছিল, আমার খাদিজা, তাকে বারবার কিবলামুখী করে চেহারা করে দিচ্ছি, কিন্তু কিবলা থেকে সরে আসমানের দিকে হয়ে যাচ্ছে। কুদরতি ভাবে আওয়াজ দেওয়া হলো যে আপনার খাদিজার চেহারা কিবলার দিকে করতে হবে না, আরশে আযমের দিকে করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। আপনার খাদিজার প্রশ্নের কোনো টেনশন করতে হবে না, আমি আল্লাহ স্বয়ং খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেমন মা ছিলেন? কে? খাদিজাতুল কুবরা। কার মা ছিলেন? ফাতেমার মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কে ছিলেন? সাইয়্যিদা শাফাবি আহলিল জান্নাহ, যুবকদের সরদার হবেন যেই 2 সন্তান, তার মা ছিলেন। যুবকদের সর্দার কে হবেন? হাসান আর হুসাইন। এই যুবকদের সর্দারের মা কে ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকেই বলতেছেন নবী, আনকিযি নাফসাকি মিনান নার। ওহে ফাতেমা, আমি মুহাম্মাদের পরিচয় তোমার কোনো লাভ হবে না, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ফাতেমার আরো পরিচয়, দুলাভাই কে ছিলেন? জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? শুধু তাই নয়, ফাতেমার পরিচয় যদি দেওয়া হয় শেষ হবে না। এই ফাতেমার নানাও একজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা রাসূলের স্ত্রী নয়, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মা হয় না? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাবা ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে কে হলেন? নানা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সর্বপ্রথম খলিফা, যার চতুর্পাশে বংশধর একদম 100% একদম সব জান্নাতি, সব কি
জান্নাতি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তার ছেলে দুইজন জান্নাতের সর্দার হবেন, তাহলে উনি জান্নাতি নিশ্চিত না? আবু বকর ফিল জান্নাহ নিশ্চিত না? আল্লাহ রাসূল বলে গেছেন আবু বকর নিশ্চিত জান্নাত, ওমর নিশ্চিত জান্নাত, এরকম ভাবে আলী ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত জান্নাত, তার আত্মীয় স্বজন সবাই জান্নাতি। তা ফাতেমা কি জান্নাতি হবেন না? তিনিও জান্নাতি হবেন। তবু আল্লাহ রাসূল বলতেছেন বংশ পরিচয় কোনো লাভ হবে না। আর আমাদের এখানে সামান্য একটু যদি পরিচয় হয় না, হ্যাঁ এমপির ওই অনেক দূরে যে কি হয়, খালু হয়, মামু হয়, বা অত কিছু বলতে হয় না, আমার ভাই লাগে, এতটুকু বললে কি হয়ে যায়, সাতপুন মাফ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের দরবারে এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য না। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইয়া আবা হুরায়রা আদলু সাআতিন আফজালু মিন ইবাদাতি সিত্তিনা সানা। ওহে আবু হুরায়রা, এক মুহূর্তের জন্য ন্যায়পরায়ণ, এক মুহূর্তের জন্য ইনসাফ 60 বছর ইবাদত বন্দেগী করার চাইতে উত্তম। আজ আমরা সরকারি চাকরিজীবী হলে কি হয়ে যায়, অনেক পাওয়ার দেখায়, তাই না? দুনিয়াতে পাওয়ার দেখাইলেন, কবরে কিন্তু পুলিশে কি খায় না, ঘুষ খায় না। কবরে পুলিশে ঘুষ খায় না, ওখানে কোনো সরকারি লোক নাই। কবরে যারা কি আছেন, দায়িত্বে আছেন, আর্মি বিডিআর যে যতই হোক না কেন, কবরের দায়িত্বশীলরা কি খান না, ঘুষ খান না। তারা দেখবেন আপনার আমল নামা দেখবেন। শুধু মুসলমান হলেই হবে না, নামাজ পড়তে হবে। মুসলমান হলেই হবে, হ্যাঁ যাই দেখাবেন এই যে আমার কি আছে, কার্ড আছে, আইডি কার্ড আছে, কি আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, এই যে আমার পরিচয়, আমি মুসলমান। এই কার্ডেরও পরিচয় হবে না। কিসের পরিচয় হবে না? এই কার্ডেরও পরিচয় হবে না, আমলের পরিচয় হবে। এই জন্য আমল করতে হবে। আমি আপনার আমলদার কিভাবে হব? হাদিসে বলা হয়, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি ফজরের নামাজে জামাতে শরীক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন ওই মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাকের বান্দা হিসাবে তাদেরকে গণনা করেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা ফজরের নামাজে শরীক হয় না, যেই মা বোনরাও ফজরের নামাজ পড়ে না, যেই যুবক, যেই মুরব্বী, যেই চাচারা নামাজ পড়ে না, আল্লাহ পাক বলেন এরা আমার বান্দার তালিকায় থাকে না। যদি এখন সে আমার বান্দা হিসাবে আমি তাকে বান্দা বানিয়েছি, আমি তাকে খাওয়ার প্রয়োজন হলে খেতে দিব, তার যাহা কিছু প্রয়োজন হয় আমি সব প্রয়োজন তার মিটাবো, কিন্তু সে আমার বান্দা নয়। দুনিয়ার একজন কুমার যদি সে একটা মাটির পাতিল বানায়, ওই মাটির পাতিল যদি বানানো পরে তাকে বলা হয় হে কুমারী তুমি ওই মাটির পাতিলটা ভেঙে ফেলো, ওই কুমার বলে এত কষ্ট করে বানাইলাম, আমি ওই মাটির পাতিলটা কিভাবে ভাঙবো? দুনিয়ার সামান্য একটা মাটির পাতিল যেই কুমার বানায় সে ভাঙতে চায় না। আল্লাহ পাক বলেন ওহে বান্দা আমি তোমাকে 10 মাস 10 দিন নয়, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, যুগের পর যুগ কত সময় লেগে গিয়েছে আমি তোমাকে অস্তিত্ব কর্তের মাঝে আমি কিভাবে তোমাকে সাথে সাথে ধ্বংস করে দেই। আল্লাহ পাক এত যত্ন করে বানাইলেন, তিনি আমাকে আপনাকে তাড়াতাড়ি মেরে ফেলবেন না, আপনাকে সময় দিচ্ছেন। আল্লাহ পাক দেখতেছেন যে দেখি বান্দা আমার পথে ফিরে আসে কিনা। এই জন্য আমি আপনি যদি আল্লাহর পথে ফিরে না আসি তাহলে আমি আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এই জন্য মুমিনের পরিচয় নামাজ পড়লে সে আল্লাহ পাকের বান্দা, নামাজ না পড়লে কি নয়, আল্লাহ পাকের বান্দা নয়। এই জন্য নামাজ পড়বো কিনা বলেন? নামাজ আমাকে আপনাকে অবশ্যই পড়তে হবে। নামাজ পড়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। নামাজ যদি আমি আপনি না পড়ি তাহলে পরকালেও আমাকে আপনাকে এই নামাজের হিসাব অবশ্যই অবশ্যই দিতে হবে। নামাজ পড়তেই হবে। এই জন্য নামাজ পড়লে অনেক লাভ রয়েছে, অনেক ফাজাইল রয়েছে। যেন কবি বলেন
क्या फायदा है नमाज में सिजदे में जाके देख ले होगा खुदा का सामना जरा सार झुका के देख ले নবীজি বলেন যদি বনি আদম জানতো সেজদা করলে কি লাভ ওই বনি আদম কিয়ামতের আগেও মাথা উঠাইতো না সুবহানাল্লাহ। এজন্য ভাই নামাজ পড়লে লাভ আছে কিনা বলেন? নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এই জন্য নামাজ পড়া ছাড়া কোনো উপায় নাই। নামাজ না পড়ে যে মুক্তি পেয়ে যাবেন, মা বোনরা যে মুক্তি পাবেন, কোনো উপায় নাই। নামাজ পড়তেই হবে। আপনার বয়স যতদিন আল্লাহ পাক দিয়েছেন, যত ওয়াক্ত নামাজ জমা থাকবে, প্রত্যেকটার হিসাব, প্রত্যেকটা কিয়ামের, প্রত্যেকটা রুকুর, প্রত্যেকটা সিজদার হিসাব দিয়ে আপনাকে সামনে আগাইতে হবে, আপনাকে জান্নাতে পরে যেতে হবে। এটা কোরআনে আল্লাহ পাক সূরাত কলামের মাঝে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলবেন, ওহে বনি আদম তোমার বয়স কত? সে বলবে এত বয়স। তাহলে দেখো তুমি কত বছর নামাজ পড়ো নাই, সব হিসাব রয়েছে। যত ওয়াক্ত নামাজ পড়ো নাই সবগুলা সিজদা দাও, সবগুলা রুকু করো। কিন্তু তখন বনি আদম যখন রুকু করতে যাবে, কিন্তু তার পিঠ আর বাঁকা হবে না। এই জন্য সিজদা আপনাকে দিতেই হবে। যে কপালে সিজদা নাই ওই কপাল জান্নাতে যাওয়া কি হয়ে যাবে ভাই? অনেক দুষ্কর হয়ে যাবে। এই জন্য প্রথম হিসাব নামাজ। নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম বনি আদমের হিসাব হবে নামাজের। যার নামাজের হিসাব সুন্দর হবে, তার বাকি হিসাবও সুন্দর হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো। আল্লাহ পাক আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সদা সর্বদাই পড়া তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া